হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করব হুন্ডা ভেজেল নিউ শেপ 2021 মডেল। এটা হচ্ছে টোটালি রিডিজাইন করছে গাড়িটা একটা নিউ শেপ গাড়ি। এই কালারটা হচ্ছে ডিফারেন্ট একটা কালার, এটাকে বলা হয় খাকি পার্ল। এটা সিসি হচ্ছে 1500 সিসি। এটার কিছু প্যাকেজ আমি আপনাদেরকে বলি: জি প্যাকেজ, এক্স প্যাকেজ, জেড প্যাকেজ আর প্লে প্যাকেজ। এটা হচ্ছে প্লে প্রিমিয়াম প্যাকেজ, এটা হচ্ছে সবচেয়ে টপ অফ দ্য লাইন। এটা হচ্ছে এনহ্যান্সড হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল। এই গাড়িটা হাইব্রিডেও চলবে আবার ইলেকট্রিকেও চলবে, দুইটা মোডে চালাতে পারবেন। গাড়িটা আগের ভেজেলগুলোতে যেরকম ট্রান্সমিশন নিয়ে সমস্যা ছিল, এটার মধ্যে কিন্তু হোন্ডারা টোটালি এটা ফিক্স করছে। নিউ ডিজাইনগুলোতে টোটালি ফিক্স হয়ে গেছে, এটা কোনো আগেরগুলোর মতন সমস্যা পাবেনই না। লাইট থেকে দেখাই, এখানে ডিআরএল এর মধ্যেই ব্লিঙ্কারটা ইন্টিগ্রেটেড করা। নিচের লাইটগুলা দুই সাইডে হচ্ছে লো বিম, মাঝখানে হচ্ছে হাই বিম। লাইটগুলো এভাবে দেওয়ার কারণ হচ্ছে, হাই বিমটা মাঝখানে দেওয়ার কারণ হচ্ছে, আপনার ধর সামনে থেকে কোনো গাড়ি আসতেছে, তো হাই বিমটা যেন চোখে না পড়ে, এটা অটোমেটিক্যালি বন্ধ করে ফেলবে। এন্ড আপনাদের লাইটটা দোনো পাশের জারির লাইট যেটা জ্বলে ওটা ঠিকই সেম ভাবেই জ্বলবে। এটা যেহেতু প্লে প্যাকেজ, এটার মধ্যে শুধু এই কালারটা পাবেন এন্ড এই রেড লাইনিংটা পাবেন। এখানে সামনে একটা ক্রোম একটা ফিনিশ দেয়া, এখানে টু টোন। গাড়িটা কিন্তু টু টোন কালার। এন্ড এখানে এসব লাইনিং এন্ড এদিকে একটা কালার, এদিকে একটা কালার, এদিকে একটা কালার, এটার জন্য কিন্তু একটা কন্ট্রাস্ট লুক লাগে। আপনার এখানে স্টিলটার মধ্যে যদি বালু পরে বোঝা যাবে না, এটার কারণে। এটা একটা হাইব্রিড গাড়ি। পিছনে মনোগ্রাম দেখলে বুঝতে পারবেন EHEV লেখা, ওটা দেখলেই বুঝে নেবেন, কারণ এখানের মধ্যে কিন্তু ব্লু করা নাই, কিছুই নাই, এটা জাস্ট নর্মাল লোগোর মতন। নিচে হচ্ছে ফগ লাইটটা কিন্তু হোন্ডা CR-V এর মতন। এখানে গ্লাসের মধ্যে ফ্রন্ট ড্যাশ ক্যামেরা 24 ঘন্টা রেকর্ড করবে। এখানে রাডার ক্যামেরার ভিতরে হোন্ডা সেন্সিং এর সমস্ত সব সেন্সর বিল্ট ইন করা আছে এই গাড়িতে। হেড প্রোফাইলটা দেখাই, এখানে কিন্তু ভেজেল লেখা আছে, ক্রোম একটা। দেন এদিকে লাইটটা এ পর্যন্ত, এদিক দিয়ে সাইড পর্যন্ত আসছে, টোটালি রিডিজাইন করছে। এখানে অনেক লাইনিং দেয়া আছে। অ্যালয়টা দেখেন, টু টোন অ্যালয়, প্রিমিয়াম একটা অ্যালয়। মিশেলিন টায়ার, এটা খুবই ভালো টায়ার। এটা হচ্ছে 18 ইঞ্চ। হুন্ডা ভেজেলের প্লেসমেন্টটা কিন্তু ডোর এখানে এদিক দিয়ে খুলতে হবে। পিছনে এটা কিন্তু টিন্টেড করা। নিচে সাইড স্কার্টটা দেখেন, এটার মধ্যে কিন্তু রেড স্ট্রাইপ দেয়া আছে, খুবই সুন্দর লাগে। এখানে দরজা খোলার সময় ডোর গার্ড দেয়া আছে। এখানে এখানের মধ্যে যে একটা প্লাস্টিকের মতন একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, এটার কারণে আপনাদের আঙ্গুলের নখ যদি থাকে এখানে বডিতে স্ক্র্যাচ পড়বে না। গাড়িতে কিলেস এন্ট্রি আছে, হাত রাখবেন খুলে যাবে, হাত আবার দিবেন বন্ধ হয়ে যাবে। এখানে সেন্সরের মধ্যে প্রেস করলে, ট্যাপ করলে বন্ধ হয়ে যাবে। দেন এখানে ব্লাইন্ড স্পট মনিটর আছে, আর এগুলো হচ্ছে উইঙ্কার মিররের লাইটগুলোও LED এখানে। এন্ড এখানে পুরোটা ক্রোম একটা ডিজাইন করছে, খুবই সুন্দর লাগে। আসেন ব্যাক সাইডটা দেখাই, দেখেন টোটালি চেঞ্জ করে ফেলছে পিছনের সাইডটাই দেখতে বেশি সুন্দর লাগে। উপরে শার্ক ফিনটা, এখানে একটা স্পয়লার দেয়া, স্পয়লারের মধ্যেই ব্রেক লাইট, ওয়াইপার, এটা পিছনে টিন্টেড করা। আবার এখানে নিচে এটা নর্মাল একটা লোগো, কিন্তু এটা একটা হাইব্রিড গাড়ি। এ পুরাটা LED লাইট বারটা দেখেন কি সুন্দর লাগে। ভেজেল লেখা এখানে, এখানে নাম্বার প্লেটের লাইটটা জ্বলবে। অ্যান্ড EHEV, যেটা আমি বলছি আপনাদেরকে, এনহ্যান্সড হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল। এই গাড়িতে যেমনটা প্রিমিয়ামনেস দেখতেছেন, কম প্যাকেজের গুলোতে, লো প্যাকেজের গুলোতে কিন্তু এইসব জায়গা প্লাস্টিক থাকবে, এরকম প্রিমিয়াম থাকবে না, পিয়ানো ব্ল্যাক ট্রিমটা থাকবে না। এই গাড়িটা ধরতে কিন্তু খুবই, এখান থেকে টাচ করলে খুবই প্রিমিয়াম লাগে গাড়িটা। এখনকার নিউ জেনারেশনের ভেজেল গুলোতে কিন্তু 360 ক্যামেরা আসছে। অ্যান্ড গাড়ির চারোদিকে কিন্তু সামনে পিছনে পার্কিং সেন্সর আছে। এই গাড়িতে এত ফিচার, হুন্ডা সেন্সিং এর এত ফিচার, মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। সেফটি ফিচার, আইডারিং স্টপ, অল এভরিথিং আছে। গাড়ির পিছনে দিলে অটোমেটিক ব্রেক করে ফেলবে যদি কোনো কিছু আসে। গাড়ির সামনে দিলে আপনারা যদি অন্যদিকে তাকায়, যদি গাড়িটা এসকেলেটরে চাপ দেন, গাড়িটা কোনোখানে লাগবে না, গাড়িটা অটোমেটিক্যালি ব্রেক করে ফেলবে। আমরা যেরকম মাঠগার্ড লাগাই, এই গাড়ির সাথে আপনাদের ওগুলো আর কেনা লাগবে না, এই গাড়ির সাথেই আসে। এই জায়গাটা গাড়ির সাথেই ফিক্সড মাঠগার্ড আসবে। গাড়িগুলা এভাবেই বানানো হয়। গাড়িটা কিন্তু মুগেন কিটেড হচ্ছে খুবই, মানে TRD যেরকম সেরকম এটা হুন্ডার জন্য এটা মুগেন কিটেড। এখানের মধ্যে দরজার এই জায়গার মধ্যেও কিন্তু মুগেন লেখা আছে।
দেন গাড়ির সামনে পিছনে কার্পেটগুলাও মুগেন কিটের, দেখেন মুগেনের কার্পেট। আবার এই সাইডে এখানে দরজা দিয়ে উঠতে সময় মুগেন লেখা আছে। এটা হচ্ছে মুগেন ভার্সনের পুরাটা। দেখেন গাড়ির স্পিকারের মধ্যেও এখানে মুগেন লেখা আছে। গাড়ির বুটটা খুলে দেখাই, এটা কিন্তু আপনার চাবি থেকেও খুলবে, এবার করে যদি ধরে রাখি চাবি থেকে খুলে যাবে, এন্ড ভিতর থেকেও খুলবে। এবার আমি আরেকটা ফিচার দেখাচ্ছি, এখানে ভিতরটা আগে দেখাই ফেলি। এখানে এগুলা কিন্তু এলইডি লাইট দিচ্ছে, আমার থেকে যেটা খুবই ভালো লাগছে, হোয়াইট এলইডি লাইট। এখানে দেখেন ভিতরে অনেক জায়গা, এখানে আপনাদের 3-4টা লাগেজ ইজিলি আটবে। এখানে এটা বন্ধ করার জন্য, এন্ড এটা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য, আপনারা কোন দিক থেকে এটাকে রাখবেন এভাবে করে অ্যাডজাস্ট করার জন্য। এখানে প্যানোরামিক রুফের কভার লাগানোর কভারটা দেয়া আছে, পিছনেরটা, সামনেরটা কিন্তু আপনারা টেনে লাগাইতে পারবেন। পিছনেরটা লাগানোর জন্য এখানে খুলে এটা এভাবে করে একটা একটা করে লাগাইতে হয়। এটা পিছনে দেখেন সাবউফার, এই গাড়িতে কিন্তু হুন্ডার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম আছে। এই গাড়িতে কিন্তু আবার বুট কিক ফিচারটা আছে, আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে যদি আমি পাটাকে এরকম করি, একবারেই হয়ে গেল, দেখেন কত ভালো। এটা কিন্তু এভাবে খুলে যাবে। দেন আমি যেটা লাগাইতে চাই, আমি এভাবে করে সরে যাব, এটা লেগে যাবে। দেন আবারও এই খোলা অবস্থায় আমি যদি কোনোখানে চলে যাই, দূরে যদি সরে যায়, এটা কিন্তু তখন অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যায়। আমি যদি এটা খুলি, এখানে দেখেন দরজার এখান পর্যন্ত কিন্তু এই জায়গাটা এক্সটেন্ড করে আসছে। এখন গাড়িতে যদি আপনারা কোনো কাদাতে যান, আপনাদের এখানে এটা পুরোটা কভার করতেছে, আপনারা এখানে নামার সময় কিন্তু আপনাদের প্যান্টে লাগবে না। আমি গাড়ির ভিতরে চলে আসছি, ভিতরটা দেখানোর আগে গাড়ির দরজাটা দেখাই। এখানে যদি দেখেন পুরাটা এখানে প্রিমিয়াম সফট টাচ, এখানে সব জায়গায়, এদিকেও সফট টাচ, এদিকে প্লাস্টিক ফিনিশ, পিয়ানো ব্ল্যাক ট্রিম, ডোর লক আনলক করার জন্য বাটন, এখানে উইন্ডো আপ ডাউন করার জন্য বাটন, সাইড ভিউ মিররগুলো কন্ট্রোল করার জন্য বাটন। এখানে একটা স্টেনলেস স্টিলের একটা প্রিমিয়াম একটা দরজার হ্যান্ডেল দেয়া। এখানে গাড়ির স্পিকার, এখানের মধ্যে আপনি বটল বা কিছু রাখতে পারবেন, ছোট স্পেস মোটামুটি এটা। এখানের মধ্যে স্টোরেজ আছে, কিছু রাখতে পারবেন। এদিক দিয়ে বুট খোলার জন্য বাটন, এখানে সেফটি বাটন, মানে সেফটি ফিচার্সগুলো অফ অন করে রাখতে পারবেন। ট্র্যাকশন কন্ট্রোল অফ অন, পার্কিং সেন্সরগুলো অফ অন করে রাখতে পারবেন। এটা অটোমেটিক ওয়াইপারের বাটনটা এখানে, এটা অন অফ করতে পারবেন। এটা হেডলাইট অ্যাডজাস্টার। আবার এখানে আপনারা মোবাইল বা ওয়ালেট কিছু রাখতে পারবেন। স্টার্ট স্টপের প্লেসমেন্টে কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু একদম ভালো জায়গায় দেয় নাই, এটা কিন্তু একদম এখানে পিছনে দিছে। আপনাদের কিন্তু এখান থেকে খুঁজে বের করে নিতে হবে, যারা নতুন ড্রাইভার তাদের এখান থেকে কিন্তু পিছনে দিচ্ছে, এটা কিন্তু দেখাই যায় না এখানে বসলে। এটা কিন্তু পিছন থেকে এদিকে আপনার রেড কালারের বাটন, এটা এখান থেকে আপনারা স্টার্ট অফ স্টপ করতে পারবেন। এটা যেহেতু একটা হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল, আপনাদের এটা কিন্তু স্টার্ট হবে না। গাড়ি যদি স্টার্ট হলে একটা স্টার্টের একটা আওয়াজ, ওটা হবে না। এটা জাস্ট পাওয়ার বাটন, আপনারা এভাবে করে স্টার্ট করবেন, পাওয়ারটা জ্বলে উঠবে, স্টার্ট হয়ে যাবে গাড়ি। আবার পাওয়ারটা অফ করে দিবেন, গাড়িটা আবার বন্ধ হয়ে যাবে। গাড়ির ইন্টেরিয়রটা দেখাই, এখানের মধ্যে আপনাদের সানশেডটা দেখেন, ভ্যানিটি মিররটা খুবই ছোট, আপনাদের চেহারাটা মোটামুটি ভালোভাবে দেখতেও পারবেন না। এখানের মধ্যে এলইডি দিছে লাইটটা, আমার থেকে যেটা খুবই ভালো লাগছে। আবার এখানে উপরে এলইডি লাইট দিছে এদিকে। আবার এদিক থেকে আপনারা দরজা খুললে লাইট জ্বালানোর এটা অন রাখতে পারবেন, আবার অফ করে দিতে পারবেন। আবার এখানে হচ্ছে এসওএস বাটন, যেটা আমাদের দেশে কোনো কাজের না, জাপানি কাজে লাগে। এটা হচ্ছে অটো রিফ্লেকটিভ মিরর, এটা পিছন দিয়ে কেউ লাইট মারলে কিন্তু আপনাদের চোখে পড়বে না। গাড়ির এই সাইডে এন্ড ওই সাইডে টুইটার দেয়া আছে। এই গাড়ির সাউন্ড সিস্টেম কিন্তু অসম্ভব ভালো, টুইটার আছে, পিছনে সাবউফার আছে, এন্ড প্রিমিয়াম সাউন্ড সিস্টেম স্পিকারও আছে। এখানের মধ্যে ড্যাশবোর্ডটা প্লাস্টিক দিয়েছে, এই জায়গাটা পুরোটা সফট টাচ। এখান দিয়ে কন্টিনিউয়াস একটা এসি এর একটা লুকিং দিয়েছে, কিন্তু এদিক থেকে এসি বের হবে, এসির বাতাসটা এদিক থেকে বের হবে, আবার এদিক থেকেও বের হবে, আবার এ সাইড থেকেও আসবে। আপনাদের এটা যেটা আপনারা এখান থেকে এটা নব দিয়েছে প্রিমিয়াম একটা, এটা ঘুরায় এটা আপনারা এসিটা অফ করে দিতে পারবেন, আবার এভাবে করে অন করে দিতে পারবেন, ফ্লোটা অনেক জোরে আসবে। এরপরে এভাবে করে দিলে ফ্লোটা
ছড়ায় আসবে, যেটা আপনাদের অনেকজনের মুখে পড়ে তো ডাইরেক্ট এসিটা ওভাবে করে একদম মুখের মধ্যে পড়বে না এসিটা স্পিডে থাকলে, এটা একদম ছড়ায় এভাবে করে যাবে। দেখেন এটা পুরোটা কত প্রিমিয়াম নব একটা, এখানে আবার এখান দিয়ে একটু ক্রোম ফিনিশ দিয়েছে যাতে এটা দেখতে খুবই সুন্দর লাগে। মাঝখানটা দেখাই, এখানের মধ্যে 9 ইঞ্চ একটা অডিও ভিডিও প্লেয়ার দিয়েছে, এটা কিন্তু টাচ স্ক্রিন, এখানে ব্লুটুথ আছে, এবার নাইট মোড ডার্ক মোড সবকিছু করতে পারবেন এখান থেকে আপনারা। অ্যান্ড এখানের মধ্যে গাড়ির কদ্দূর কি কতর মধ্যে মাইলেজ বা সবকিছু কি গাড়ির ইনফরমেশন কিন্তু এটার মধ্যেই দেখাবে। এখানের মধ্যে কিন্তু অ্যাপেল কারপ্লে অ্যান্ড্রয়েড অটো সবকিছুই আছে। দেখেন এদিকে যদি প্রেস করি, আমি হোমে যাই, গাড়ির 360 ক্যামেরা গাড়ির চারপাশে কিন্তু দেখাবে এদিকে। অ্যান্ড আপনারা এইভাবে করে না আনতে চাইলে গাড়ির 360 ক্যামেরা এদিকে যদি দেখাই, এখানে একটা বাটন আছে ওয়াইপারের, এখানে এই জায়গাটার মধ্যে যদি আমি জাস্ট প্রেস করি ক্যামেরা, এটা কিন্তু চলে আসবে। দেখেছেন কত একটা বিউটিফুল একটা জিনিস করছে, জাস্ট এখানে দিবেন, গাড়ির চারপাশে প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনারা দেখতে পারবেন, এভাবে করে দিতে পারবেন। এক্সিলেন্ট। মাঝখানে 4 ইন্ডিকেটরের বাটনটা, আর এখানে প্রিমিয়াম নব দেওয়া আছে। আগে ছিল যে টাচ, এখানে টাচ করে করে গাড়িটা চালাতে দেখলে অসুবিধা হইতো, এখন ওগুলো সব ডাইরেক্ট করে দেওয়াতে নব দেওয়াতে কিন্তু ইজি। এখন আপনারা কিন্তু ড্রাইভিং করার সময় বুঝবেন যে এটা কোনটা কোনখানে আছে। এদিক দিয়ে এসি বাড়ানো কমানো, আমি যদি সোজা করে তাকাই এদিকে টেম্পারেচার বাড়ানো কমানো, এন্ড এদিকে এসি অ্যাডজাস্ট করার জন্য কোন দিক দিয়ে আমি চাই। আপনাদের এখানে সিট হিটার এভাবে করে প্রেস করলে কিন্তু সিট থেকে হিট বের হবে, কদ্দুর লেভেল চান আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, দোনো পাশে আছে। অ্যান্ড আমি একটা জিনিস আমি যেটা কোনো গাড়িতে দেখি নাই আগে, আমি আপনাদেরকে দেখাই, টেম্পারেচার কিন্তু বাড়াইলে এই জায়গাটা কিন্তু রেড হয়ে যাবে দেখেন, আবার কমাইলে জায়গাটা কিন্তু এটা কিন্তু পুরোটা ব্লু হয়ে যাবে নবটা। আমার থেকে জিনিসটা এত ভালো লাগছে, আমি আবার আপনাদেরকে একটু দেখাই। দেখেন এগুলো কিন্তু প্রিমিয়াম নব, এগুলা এটা কিন্তু পুরোটা রেড হয়ে যাচ্ছে ঘুরাইলে, আবার এদিকে ঘুরাইলে কিন্তু পুরোটা ব্লু হয়ে যাচ্ছে। আপনাদের এখানে ওয়্যারলেস প্যাড দেওয়া আছে, এখানে মোবাইল রাখলে কিন্তু ওয়্যারলেসলি চার্জ হওয়া শুরু হয়ে যাবে। আমি দেখাই, এটা কিন্তু অফ অন বাটন, এখানে এখানে কিন্তু অফ অন, এখানে পাওয়ার বাটন দেওয়া আছে, এখানের মধ্যে কিন্তু মোবাইলটা রাখলে চার্জ হওয়া শুরু হয়ে যাবে। গাড়ির এ সাইড আর এ সাইডে পাওয়ার সকেট দেওয়া আছে, এখানে একটা ক্রোম লাইনিং দেওয়া আছে পুরোটা, আর মাঝখানে একটা রেড অ্যাকসেন্ট দেওয়া আছে, এটার কারণে কিন্তু গাড়িতে ঢুকলে দেখলে খুবই প্রিমিয়াম লাগে। কন্ট্রাস্ট কালার কিন্তু দেখেন, এখানের মধ্যে কিন্তু ক্রিম কালার পুরা, আবার এখানে ব্ল্যাক কালার, আবার এখানে রেড কালার, এবার এদিকেও ব্ল্যাক ফিনিশ দিয়ে আছে, পেয়ানো ব্ল্যাক ক্রিম, খুবই সুন্দর লাগে কিন্তু দেখলে। আমি গিয়ার লিভারটা দেখাই, গিয়ার লিভারটা কিন্তু টোটালি নর্মাল, আমাদের আগে নর্মালি গাড়িতে যেমন হয় ওভাবে করে চেঞ্জ করতে পারবেন। আবার এদিকে যদি আসি, এই ড্রাইভ মোড দেখতে পাচ্ছেন, ড্রাইভ মোড গুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে। এই মাঝখানে গেজ ক্লাস্টারে কিন্তু এটা কিন্তু হাফ হাফ ডিজিটাল গেজ ক্লাস্টার, এটা কিন্তু পুরো ডিজিটাল না, এক সাইড কিন্তু ডিজিটাল এক সাইড কিন্তু অ্যানালগ। আমি কিন্তু এখান থেকে যদি চেঞ্জ করি ড্রাইভ মোড, দেখেন স্পোর্টস মোডে দিলে কিন্তু এমন হয়ে যাবে, দেন নর্মাল মোডে দিলে এমন থাকে, দেন ইকো মোডে হচ্ছে এভাবে চলে, ইকন মোডে। এখানে হিল থেকে নামার সময় এটা এঙ্গেজ করে রাখলে কিন্তু গাড়িটা নিচে পড়বে না বা নেমে যাবে না, এটা কিন্তু এঙ্গেজ করে রাখবে। এন্ড এটা হচ্ছে অটো পার্কিং বাটন, ব্রেক হোল্ড বাটন, এখানের মধ্যে আপনারা বটল রাখতে পারবেন। গাড়ির সিট যেগুলো, এগুলো কিন্তু পাওয়ার সিট না, এগুলো কিন্তু নর্মাল সিট, এগুলো কিন্তু আপনাদের অ্যাডজাস্ট করতে হবে ম্যানুয়ালি, এই জিনিসটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। এন্ড এদিকে প্রিমিয়াম লেদার, এখানে সাইডে, এখানে হচ্ছে ফ্যাব্রিক, এগুলো হচ্ছে প্রিমিয়াম ফ্যাব্রিক, এগুলো কিন্তু ওডর রেজিস্ট্যান্ট, গাড়ির হাফ লেদার সিট যেগুলো বলা হয় আর কি, এখানের মধ্যে সিনথেটিক লেদার, আর এখানে মাঝখানে একটা প্রিমিয়াম ফ্যাব্রিক। দেখেন ফ্যাব্রিকের সিটের এখানের মধ্যে কিন্তু অরেঞ্জ কালারের স্টিচিং দেওয়া আছে। আর্মরেস্ট দেখায় আপনাদেরকে, এখানে হাত রেখে কিন্তু আরামে গাড়ি চালাতে পারবেন আপনারা। এটা যদি তুলি, দেখেন এখানের মধ্যে মোটামুটি স্পেস আছে, তেমন কিছু রাখতে পারবেন না। একটা জিনিস, আপনারা কিন্তু এটা সামনে পিছনে করতে পারবেন না, এটা কিন্তু ফিক্সড। আপনাদের এখানে যেভাবে এভাবে করে আপনারা যদি লম্বা হন, বড় হন, বা সিট যদি সামনে থাকে, কোনো মেয়ে মানুষ যদি গাড়ি চালায়, গাড়ির সিট যদি সামনে রাখেন কিন্তু হাত রেখে চালাতে পারবে না, কারণ এটা সামনে পিছনে আসে না। আমি আপনাদেরকে এখানে থেকে দেখাই স্টিয়ারিংটা কিন্তু পুরাটা জেনুইন লেদার, এখানে পুরাটা, এখানে কিন্তু কোনো ফেক লেদার ইউজ করে না, এটা কিন্তু পুরাটা জেনুইন লেদার। এখানে কিন্তু স্টিচড, দেখেন এখানে কিন্তু স্টিচিং করা আছে, প্রিমিয়াম স্টিচিং, জেনুইন স্টিচড লেদার এটা। আর এখানে মাঝখানে পিয়ানো ট্রিম দেওয়া আছে, পিয়ানো ব্ল্যাক ট্রিম, এখানে মাঝখানে ছোট একটা হর্ন দিয়েছে, এখানে খুবই প্রিমিয়াম এটা দেখতে লাগে।
এখানে মাঝখানে ছোট একটা লোগো হুন্ডার। আপনার এই সাইডে হচ্ছে ক্রুজ কন্ট্রোলের অপশনগুলা। এখানের মধ্যে কিন্তু স্টিয়ারিং হিটার আছে, ক্রুজ কন্ট্রোলের এখানে লেন ডিপারচার অ্যাসিস্ট এক্সেট্রা সবকিছু আছে। এখানে আপনারা কিন্তু অটো অটো কিন্তু চলবে হাইওয়েতে। আপনারা যদি একটা স্পিড সেট করে দেন এটা কিন্তু অটো চলবে গাড়ি। অ্যান্ড এদিকে হচ্ছে আপনাদের অডিও ভিডিও প্লেয়ারের কিন্তু সাউন্ড বাড়ানো কমানো, গান একসাথে সবকিছু চেঞ্জ করার জন্য এখানে বাটন দেওয়া আছে। আমি এখানে দেখাই আপনাদেরকে, এখানে একটা বাটন আছে, এটা এভাবে করে প্রেস করে আপনারা এখানের লাইটটা বাড়ানো কমানো করতে পারবেন। দেখেন এটার লাইটটা কিন্তু পুরোটা কমে গেল এখন। আবার যদি দেখেন একদম বন্ধই হয়ে গেল, আপনারা চালানোর সময় কিন্তু একদম বন্ধভাবে চালাতে পারবেন। এবার আবার ধরে রাখবেন, পুরাটা কিন্তু লাইটটা আস্তে আস্তে ফুল বেড়ে যাবে এখানে ভিতরে। বাড়ানো কমানোর সময় কিন্তু এখানে লাইট দেয়া থাকবে একটা, দেখেন এই লাইটটা দিয়ে বুঝবেন। দেখেন এটা কিন্তু এভাবে করে কমতে থাকবে। এটা টোটালি একটা অন্যরকম জিনিস করছে। আবার ধরবেন, আবার এই লাইটটা ফুল হবে। আসেন আপনাদেরকে গাড়িটা একটু ড্রাইভ করে দেখাই কেমন লাগে। গাড়িটার ফিলিংসটা কিন্তু প্রথমে উঠে কিন্তু আগের ভেজগুলোর মতন কিন্তু লাগে না। টোটালি মনে হয় যে উঠলে গাড়িটা চালাইলে মনে হয় যে এটা একটা প্রিমিয়াম একটা গাড়ি। খুবই ভালো লাগে। স্টিয়ারিংটা খুবই হালকা, আগের গুলো যেরকম অনেক টাইট, ঘুরানোর সময় আপনাদের মানে খবর হয়ে যেত, মানে একদম টাইট এভাবে করে পার্কিং করতে করতে এক্সেপ্ট যে কোনো কিছু করতে গাড়িটা কিন্তু অনেক টাইট থাকতো। স্টিয়ারিং হুইলটা এখন কিন্তু পুরোটা অনেক পাতলা করে ফেলছে, অনেক হালকা করে ফেলছে, খুবই সফট। দেখেন আমি আমার এক আঙ্গুলে গাড়িটা ড্রাইভ করতেছে, দেখেন গাড়িটা ঘুরাচ্ছে এক আঙ্গুলে। গাড়ির টার্নিং রেডিয়াসটাও খুবই ভালো, খুবই ভালো। এই এক জায়গার থেকে কিন্তু গাড়িটা ঘুরে যাচ্ছে, আমি কিন্তু এক জায়গার মধ্যে পুরো গাড়ি ঘুরাচ্ছি। এক্সিলেন্ট একটা জিনিস গাড়িটা, টোটালি এটাকে অন্যরকম করছে। আগের রেজার গুলা কিন্তু টার্নিং রেডিয়াসটা খুবই বাজে ছিল, কোনো খাম থেকে ঘুরতোই না। এখন একটা কিন্তু এভাবে করে আমি ধরে রাখছি, গাড়িটা কিন্তু এক জায়গায় পুরোটা ঘুরতে পারতেছে। টার্নিং রেডিয়াসটা এক্সিলেন্ট। এন্ড ব্রেক একটু এক্সিলেট করে যদি ব্রেক ধরি, জায়গায় ব্রেক ধরে। গাড়িটা কিন্তু 105 হর্স পাওয়ার, 131 নিউটন মিটার অফ টর্ক। আমি যদি গাড়িতে উঠি, দেখেন কটুক খুলে, আগে কিন্তু অনেক কম থাকতো জায়গা, এখন কিন্তু তাও মোটামুটি একটু বড় করছে, জায়গাটা ওয়াইড করছে। এখন কিন্তু ঢুকতে ইজি হচ্ছে, এভাবে করে ঢুকতে পারবো, দেন আবার এভাবে করে বের হয়ে যেতে পারবো। কিন্তু বের হওয়ার সময়ও একটু পাটা লাগার চান্স আছে। আগের গুলোর মতোই এটা অর্ধেক নামে, পুরাটা নামে না, বাট আগের গুলোর থেকেও কিন্তু এগুলার উইন্ডো গুলা আরেকটু বড় করছে। ব্যাক সাইডটা দেখায় আপনাদেরকে, এটা কিন্তু পুরাটা আগের থেকে অনেক ভালো করছে, আরো স্পেশিয়াস করছে। আমার পাটা কিন্তু আরো ভালোভাবে এক্সটেন্ড করতে পারতেছি, আগের গুলোর থেকেও কিন্তু ভিতরে স্পেস বাড়াইছে। এন্ড আমার কিন্তু হেডরুম নিয়ে, লেগ স্পেস নিয়ে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। দেখেন আমি পুরো এক্সটেন্ড করছি, নড়তে কোনো সমস্যা হচ্ছে না। এখানে ফাইল পকেট আছে, দেন এখানের মধ্যে আপনি মোবাইল বা কিছু রাখতে পারবেন। এখানে আরেকটা পকেট আছে ছোট। এন্ড এখানে এসি, এখানে কিন্তু এসি প্যানেলটা দেখতে পাচ্ছেন, দুই সাইডে দুইটা এসি আছে, কমানো বাড়ানো করতে পারবেন এখান থেকে স্পিডটা এদিক দিয়ে, এটা দিয়ে এখানের মধ্যে আপনারা কিছু রাখতে পারবেন, ছোট বটল বা কিছু। আমি যদি প্রথমত ডোর দেখাই, সেম সামনের গুলোর মতন টুইটার দেয়া, বাটন দেয়া, উইন্ডো নামানোর জন্য ছোট একটা স্পেস আছে কিছু রাখার জন্য, কিন্তু এখানের মধ্যে বটল হোল্ডার বা কিছু না। এখানে বটল হোল্ডার কিছু রাখার জন্য কিন্তু এই সাইডে নিচে কিছু দেয় নাই, শুধু একটা স্পিকারই আছে। আর এর পিছনের সিটে কার্পেট গুলোতেও কিন্তু মুগেন লেখা আছে, দেখেন। আমি যদি আর্মরেস্টটা নামাই, আর্মরেস্টটা নামানোর পর এটা কিন্তু টোটালি অন্যরকম করছে। কিছু আর্মরেস্ট থাকে যে একদম উপরে হাত রেখে কিন্তু আরামে জার্নি করা যায় না, এটা কিন্তু টোটালি পুরাটা নেমে যায়, একদম ফ্ল্যাট ভাবে নেমে যায়। এটা কিন্তু অনেক প্রিমিয়াম সফট, এখানে হাত রেখে কিন্তু আরামসে কিন্তু আপনারা জার্নি করতে পারবেন। মাঝখানে দুইটা কাপ হোল্ডারও দেয়া আছে। গাড়িতে কিন্তু প্যানোরামিক রুফ, এগুলো কিন্তু ফিক্সড। প্যানোরামিক রুফটা হচ্ছে যে মানে এটা খুলে না, ওগুলো মানে ফিক্সড থাকে, ক্রসে যেরকম সেরকম। আমি এখানে আমার সামনে দুইটা রিডিং লাইটের মতন দেয়া আছে, এগুলো আমি কিন্তু অন করতে পারবো এখান থেকে বসে, পিছন থেকে ট্যাপ করে অন, আবার ট্যাপ করে অফ, আবার ট্যাপ করে এটা অন করতে পারবো, আবার ট্যাপ করে অফ করতে পারবো। পিছনের প্যানোরুফের কভার যেটা আমি বলছিলাম ডিগিতে ছিল বুটের মধ্যে, এগুলো কিন্তু খুলে আলাদা আলাদা করে এই সাইডে দুই সাইডে ফিক্স করে কভারটা লাগাই দেওয়া যায়। এমনি রুফটা দেখায় আপনাদেরকে, প্যানোরামিক রুফটা
এটা কিন্তু মাঝখান দিয়েই আছে, এটা কিন্তু ফুল প্যানোরামিক রুফ না, এখানে অর্ধেক আবার স্টপ, আবার এদিকে অর্ধেক। আজকের জন্য এতটুকুই, আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।